আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো অবশ্যই আমি ফটো এডিটিং নিয়ে কাজ করব বা ফটো কিভাবে এডিট করা হয়, কাস্টমাইজ করা হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ইউটিউব থাম্বনেল দেখেছেন, সেম ডিজাইনটি করে দেখাবো। সো যদি পুরোপুরি না টেনে দেখেন তাহলে অবশ্যই আমি এই ভিডিওটি শেষ করতে করতেই আপনি যেরকম থাম্বনেলটা দেখেছেন সেই রকম ডিজাইনটি করতে পারবেন। সো অবশ্যই আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সো আমরা প্রথমে যাব আমরা ফটোশপে। সো আমরা এখান থেকে আমি কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেই ইমেজগুলো আমি ওপেন করব। অবশ্যই আমি এই ইমেজগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, মানে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। এই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমি এখান থেকে দেখেন আমার ইমেজটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ছোটো বড় করে নিলাম। দেন আমি এখান থেকে আরও ইমেজগুলো ওপেন করব। দেখি প্লেস, ওপেন প্লেস। দেন আমি এখান থেকে কি প্লেস করব। দেন প্রথমে আমি এই ইমেজটা প্লেস করি। আমি এটাকে জাস্ট ছোটো করে দিব। আমি অবশ্যই অর্ডার ধরে ছোটো করবো ইমেজটাকে, আর একটু ছোটো করে নিব। ওকে, দেন আমরা এটা রাইট ক্লিক করি। দেন আমরা এখন এটাকে আগে এডিট করে নিই। প্রথমে আমরা এই ব্রাশ টুলটি বা ইরেজার টুলটি ধরবো। দেন এটা রাস্টারাইজ করবো। এটাকে একটু ব্রাশটাকে আরেকটু ছোট করে নিব। দেন এটাকে আমরা প্রথমেই এগুলোকে কাস্টমাইজ করে নিব। প্রথমে এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিলাম। অবশ্যই বুঝতে পারতেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এটাকে না কাটলেও ভালো হবে মনে হয় মেবি। আমি এটাকে আরেকবার কাস্টমাইজ করি। এইটাকে গাছটাকে রেখে দিই একটু, গাছটা দেখতে সুন্দর লাগবে আর কি। আমরা এখান থেকে এগুলাকে কেটে দিই। জাস্ট এই যে মেঘটাকে ডিলিট করে দিই। ওকে, দেন আমরা এখান থেকে এগুলোকে একটু করি। দেন এখন আমাদের কাজটা হলো দুইটাকে আমরা আগে অবশ্যই করবো। দুইটাকে ধরার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিব কালারগুলোকে। সো দুইটাকে আমরা রাস্টারাইজ করে নিলাম। দেন আমরা এখান থেকে ইমেজে যাব। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট। সো অ্যাডজাস্টমেন্টটা এখনো কাজ করতেছে না, কারণ দুইটা যেহেতু একসাথে, এই কারণে কাজ করবে না। সো আমরা এখান থেকে আরেকটা ইমেজটা আনি, তারপর আমরা এখান থেকে কাজ করি। আমরা এখানে প্লেস করব। দেন আমরা এখান থেকে এই ইমেজটাকে প্লেস করব। আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে যাই। দেন আমরা এখান থেকে রাইট ক্লিক করি। দেন আমরা এখান থেকে ইরেজার টুলটাকে কাজ করব। ওকে, রাস্টারাইজ করার পর আমরা এখান থেকে এটাকে বড় করে দিই। সেটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু এটাকে জাস্ট রিমুভ করছি। আমরা এটাকে আরেকটু ছোট করে নিই, ছোট করে নিয়ে কাজ করব। অবশ্যই আপনারা ছোট ছোট নিয়ে ছোট করে কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে এবং কাজ করে অনেক মজা পাবেন। আমরা এটাকে রিমুভ করে নিলাম প্রথমেই। ওকে, দেন আমরা এখান থেকে বেশি কেটে গেল, এখানে রিমুভ করি। এখন দেখেন আমাদের এখান থেকে কিন্তু এটা একটা কাজ শেষ। তো আমরা এখান থেকে আরেকটা ইমেজ প্লেস করব, সেটা হলো আমাদের অবশ্যই রোড অথবা বাইসাইকেল। আমরা যেহেতু আগে রোডটাকে প্লেস করব, সেকেন্ড রোডটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর রাইট ক্লিক করি আমি এখান থেকে, জাস্ট এটাকে রাস্টারাইজ করার পর আমরা এখান থেকে এটাকে রিমুভ করব। দেখেন আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে একটু চোঙটা ছেড়ে দিব। আমরা এই পাশ দিয়ে কেটে নিব। আপনি যদি অবশ্যই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে নক করবেন। তাহলে আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব, যতটুকু আমার পক্ষে থেকে সম্ভব আমি ততটুকু চেষ্টা করব আপনাকে শেখানোর জন্য। তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে অথবা আমার ফেসবুক পেজে নক দিতে হবে অবশ্যই।
দেখেন আমরা এটাকে মোটামুটি কাস্টমাইজ করে নিলাম। সো আমরা একটু জুম করি, দেন জুম করার পর আমরা এখান থেকে এগুলোকে রিমুভ করব। দেন আমরা এটাকে সহজেই রিমুভ করে নিতে পারছি। আমরা এটা রিমুভ করা শেষ। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমাদের এখান থেকে একটা বাইসাইকেল অবশ্যই নিয়ে আসতে হবে। আমি যেটাকে এখানে বোঝা যাচ্ছে আর কি, সেই জিনিসটাকে একটু রিমুভ করি। ওকে, এই পাশে একটু রিমুভ করে দিই, রোডটাকে বোঝা যায়। সো আমরা এখন বাইসাইকেলটা নিয়ে আসবো একটু পরে। জাস্ট আমরা এখান থেকে কাস্টমাইজ বা এডিট করা শেষ হলে আমরা এখান থেকে সবগুলোকে ধরবো। দেন আমরা এখান থেকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি পেস্ট করে রাখবো। কন্ট্রোল-C দেওয়ার দরকার নেই, এখান থেকে আমরা এটাকে জাস্ট রিটার্ন। সো আমরা এটা কপি করার পর কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিব, দেন এটাকে নাম করে রাখবো। আর এইখান থেকে আমাদের এইগুলাকে ধরবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, দেন রাস্টারাইজ। এখন আমরা এইগুলাকে ইমেজ যাব অ্যাডজাস্টমেন্ট, দেন আমরা এখান থেকে যাব ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, দেন আমরা এটাকে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নিব, দেন ওকে। তারপরে আবার যাবো ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ অ্যান্ড কালার সলিউশনে যাব, দেন এখান থেকে কালারটাকে আমরা মানে অ্যাডজাস্ট করে নিব। কালারটাকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমরা একটু ব্ল্যাক করে দিই। ওকে, দেন আমরা এটা ওকে করে দিলাম। দেন আমরা ইমেজে যাব, আবার অ্যাডজাস্টমেন্ট, দেন লেভেলটাকে আমরা একটু করে নিব। দেন ওকে, আমাদের এখান থেকে আবার যাব ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, আমরা এখানে যাব কালার ব্যালেন্স, দেন কালার ব্যালেন্সটা করে নিব আমরা। অবশ্যই কালার ব্যালেন্সটা করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি। ওকে, আমরা এটা করে নিলাম। সো আমরা এখান থেকে যাব, এখানে আমরা যাব এই নিব কালার ফিল্টার। সো ফটো ফিল্টারটা নিয়ে নিব। ফটো ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেন রাইট ক্লিক করলাম। এখন আমরা চাইলে এখান থেকে একটা সান, মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি, যে সান আছে। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। দেখেন আমাদের এখান থেকে আমরা সার্চ দিব, এটা হলো অবশ্যই পিক্সেলাইট বা পিক্সেলস। আমরা এখান থেকে সার্চ দিব স্কাই, স্কাই দিয়ে সার্চ দিলাম আমরা। স্কাই দিয়ে সার্চ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা মানে আসতেছে। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব। সাপোজ আমি এই স্কাইটা নিতে পারি, দেখেন এটার স্কাইটা অনেক সুন্দর। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। দেন আমরা এখান থেকে যাব, আমরা এটা প্লেস করে নিব। প্লেস হয়েছে, সো কই আমাদের ওইটা তো খুঁজে পাইতেছি না, এই যে পাইছি। আমরা এটা প্লেস করে নিলাম। দেন এটাকে আমরা জাস্ট উপরের দিকে দিয়ে দিব, একটু জুম করি, জাস্ট উপরের দিকে দিয়ে দিব। ওকে, দেন আমরা এটা আরেকটু নিচে নামাই। এখন দেখেন আমরা রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এখান থেকে রাস্টারাইজ করার পর আমরা এখান থেকে যেগুলোকে ডিলিট দিয়ে দিব। অবশ্যই বুঝতে পারতেছেন আমরা এখানে কিন্তু বেশি জটিল কাজ দেখাচ্ছি না। সো এখান থেকে না বোঝার কিছু নেই। দেখেন আমরা এটাকে জাস্ট স্কাইটাকে এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে যাব আমাদের যে ইটা আছে, বাইসাইকেলটা আছে। সো বাইসাইকেলটা আমরা এখান থেকে নিয়ে আসবো। প্লেস, এই যে বাইসাইকেলটা। সো বাইসাইকেলটা আমরা নিয়ে আসলাম। সেই সবগুলো ইমেজ আমি দিয়ে দিব আপনাদের। অবশ্যই এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এখান থেকে দেখেন আমি বাইসাইকেলটাকে জাস্ট করে নিই। বাইসাইকেলটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে আপনার। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি প্রথমেই। আমরা এটাকে ছোট করে নিই, ব্রাশটাকে ছোট করে নিয়ে আমরা কাজ করবো। এখন আর একটু বড় করে দিই। দেন এটাকে হার্ড ব্রাশটা নিয়ে নিলাম। দেন হার্ড ব্রাশটা নেওয়ার পর আমরা এখান থেকে রিমুভ করবো এটাকে। সেখান থেকে হার্ড ব্রাশটা নিয়ে রিমুভ করলে আপনার কাজটা অনেক সুন্দর দেখাবে। আর এগুলোকে আমরা স্মুথ ব্রাশ নিয়ে করবো, আস্তে আস্তে করবো, ছোট করে করবো। হার্ড ব্রাশ নিলে আপনার পিক্সেলাইট হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডে ইটা ফেটে ফেটে যাবে এরকম। এই জন্য অবশ্যই হার্ড ব্রাশ ইউজ করবেন না, অবশ্যই সফট ব্রাশটা ইউজ করবেন।
আমরা চাইলে এটা অনেকভাবে রিমুভ করতে পারতাম। সো আমরা তো ব্রাশ টুলের কাজই করতেছি, সেই কারণে ব্রাশ টুল দিয়ে এটা রিমুভ করে দিলাম। তো দেখেন আমাদের এখানে কিন্তু এখনো অনেক কাজ রয়েছে, এখনো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা বাকি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আমি, সে পর্যন্ত ওয়েট করতে হবে অবশ্যই। সো বুঝতে পারলেন আমি পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম, এবং কিভাবে রিমুভ করলাম সেটাও আমি এই স্পিডে দেখিয়ে দিলাম। সো অবশ্যই বুঝতে পারলেন যে আমি কিভাবে এটাকে মানে কনভিন্স করলাম বা কিভাবে এটাকে রিমুভটা করলাম। সো সে বিষয়ে অবশ্যই বুঝতে পারছেন। সো আমরা এখন এটাকে এখন একটা কি করব, এখন এটার কালার গ্রাফটা দিতে হবে এবং এই কালারগুলোকে সুন্দর করে সাজাতে হবে। এই কারণে আমরা এখান থেকে আমরা ধরবো এটা কোনটা, বাইসাইকেল, এটা অবশ্যই। সো বাইসাইকেলটা ধরলাম আমরা, ধরার পর আমরা এখান থেকে যাব ফটো ফিল্টার, দেন আমরা ফটো ফিল্টার এটা করে দিব। ওকে, ফটো ফিল্টার করে দেওয়ার পরে এটাকে মার্কসিং করে দিব, দেন এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে দিব। দেন আমরা এটাকে ধরবো আবার, এটা ধরার পর আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউজ সলিউশন, আমরা এখান থেকে হিউজ সলিউশনটা বাড়িয়ে দিব, স্যাচুরেশনটা বাড়িয়ে দিব, জাস্ট এর ডেসটা একদম চেঞ্জ করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে দেখেন আমরা এটা ডেসটা বেশি চেঞ্জ হলো। আমরা যে ডেসটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু ডেসটা চেঞ্জ করতে পারি এরকম ভাবে, যেমন আমরা এখান থেকে সাপোজ এখান থেকে আমরা এটাকে ধরবো, জাস্ট আমরা এখান থেকে 60টাকে ধরি। জাস্ট 60টাকে ধরার পর আমরা এখান থেকে প্লাস মাইনাস করতে হবে আমাদের অবশ্যই। এখান থেকে এই যে এখানে সাপোজ এটুকু আমরা প্লাস করব, এই যে এখান থেকে বেশি হলো এটাকে মাইনাস করে দিব। আমরা এখান থেকে আবার প্লাস করে মাইনাস করে দিতে পারি, সরি এখান থেকে মাইনাস করে দিতে পারি। আমরা এখানে এরকম ভাবে এইগুলোকে মাইনাস করে দিতে পারি, আবার এখানে প্লাস করে দিতে পারি, এখানে মাইনাস হবে এইটুকু। মাইনাস করার পর আমরা এখান থেকে দেখবো যে এখানে প্লাস লাগবে নাকি, কোথাও না লাগবে না। সো আমাদের এটাকে কমপ্লিট হলো, আমরা এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। যেমন এই অ্যাডজাস্টমেন্টে যাই আমি, সলিউশন, দেন আমরা এখান থেকে আমাদের এই টি শার্টটার কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যে কোনো কালার এখান থেকে দিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু যে কোনো কালার এখান থেকে দিয়ে নিতে পারছি। আমরা এখান থেকে আমি একটা কালার দিয়ে নেই, আপনারা এখান থেকে কালারটা দিয়ে নেবেন, চাইলে কালারটা চেঞ্জ করে নেবেন। সো আমি এই কালারটা দিয়ে নিলাম। সো দেওয়ার পর আমরা কন্ট্রোল টি দিই, দেন আমরা চাইলে কিন্তু প্যান্টের কালারটা চেঞ্জ করতে পারবো, আমাদের ক্যাপের কালারটা চেঞ্জ করতে পারবো। সো আমরা এখানে করে নিব, জাস্ট যেটা করতে চাই ওটা সিলেক্ট করবো, দেন সিলেক্ট করার পর এটা করলেই হয়ে যাবে। সো অবশ্যই বুঝতে পারলেন। আমার এখান থেকে এখন আমি এখান থেকে কিছু লেখা দিতে পারি, সাপোজ এখান থেকে আমি কিছু লেখা নিলাম। সাপোজ আমাদের এই যে ফন্টে থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। সো আমরা এই ফন্টটা ইউজ করবো, জাস্ট এখান থেকে আমরা এটাকে রাইট ক্লিক করে দিব, কালারটাকে চেঞ্জ করে দিই, হোয়াইট যাচ্ছে না, ব্ল্যাক দিকে দিই। ওকে, আমরা এই কালারটা দিয়ে নিলাম। আমাদের এই ফন্টটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি, এখানে বসালে বেশি ভালো লাগবে। এখান থেকে আমি লিখতে পারি ডিজাইন বাই মোহাম্মদ ইসলাম। আমরা এটাকে কালার থেকে সাদা করে দিতে পারি, ফন্টটাকে একটু বাড়িয়ে দিতে পারি। সো আমাদের কাজটি পুরো সম্পন্ন হয়ে গেল। সো অবশ্যই যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এই কাজটি করতে পারবেন আমি আশা করি। সো অবশ্যই যদি একটু হলেও যদি প্রবলেম পড়েন আমাকে ফেসবুক পেজে নক দিয়ে দিবেন, অথবা এখানে কমেন্ট করে দিবেন। আপনার বন্ধুদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে। যদি একটু হলেও আপনার মানে আপনার উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিতে বলবেন না। সো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।